তাহলে আমাদের মৃত্যু স্মরণ এভাবে করতে হবে। কিভাবে? আপনাদের পদ্ধতি শিখাই দেই। আপনাকে কোনো পুলিশ বা কোনো রাজা দরবারে যাওয়ার দরকার নাই। পদ্ধতি হলো, মৃত্যু স্মরণ করার পদ্ধতি হলো যে আমি যে ডান কাঁধে সালাম ফিরাইছি, আল্লাহ আমি বাম কাঁধে সালাম ফিরাইতে পারবো কিনা আমি জানি না, তুমি এর আগেই আমারে মাফ করে দাও। কি এতে সহজ আর কোনো মৃত্যু স্মরণ আছে? অথবা এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহ সামনের ওয়াক্ত পর্যন্ত আমি বাঁচবো কিনা, আমি আসর পর্যন্ত বাঁচবো কিনা আমি জানি না, আপনি আমাকে এই মুহূর্ত এই মাঝখানের সময়টুকুর মধ্যে আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যখন নিজের মৃত্যুটা ছোট সময় মনে করবেন যে আমি আসর পর্যন্ত বাঁচবো কিনা, আমি ডান কাঁধে সালাম ফিরাইছি বাম কাঁধে সালাম ফিরাতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা যখন আপনার দিলের মধ্যে আসতে থাকবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি চোখেও পানি আসবে, ঈমানও তাজা হবে। এভাবে আমরা মৃত্যুকে স্মরণ করতে পারবো ইনশাল্লাহ সবাই? পারবো ইনশাল্লাহ সবাই? ফায়দা কার হবে? আমি যদি মৃত্যুকে এভাবে স্মরণ করি ফায়দা কার হবে? আমার নিজের। কি বললাম কিছুক্ষণ আগে? আমাকে আমার তৈরি করতে হবে। আর সব ফালতু, সব বেহুদা, একদম অযথা, সব অযথা, একেবারে ফালতু। আপনি যা বলেন এই দুনিয়া, যত বস্তু বলেন, সম্পদ বলেন, বিল্ডিং বলেন, সভাপতিত্ব বলেন, সেক্রেটারি বলেন, মুহতামিম বলেন, মুফতি বলেন, সব ফাও। শুধু একটাই থাকবে, সেটা কি? আমার নেক আমল। শুধু একটাই থাকবে, আমি আল্লাহর কাছে ক্ষমা করাইয়া আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতেছি। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এখন আসেন আমরা তাহলে চোখে পানি আসবে তিনটা পদ্ধতি বললাম। এক নম্বর পদ্ধতি কি? কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। কিভাবে রাখবো বলে দিয়েছি। দ্বিতীয় নম্বর কি? একা একা দোয়া করব, ধারণা করব আমার আল্লাহর সাথে আমি একা কথা বলতেছি। তিন নম্বর পদ্ধতি হচ্ছে আমরা মৃত্যুকে স্মরণ করব এবং কবরের এই ভয়ঙ্কর অবস্থাকে আমরা স্মরণ করব। ইনশাআল্লাহ আমার চোখ দিয়ে পানি আসবে, আমাদের অন্তর নরম হবে। পারবো না ইনশাআল্লাহ?